সবাই অবগত আছেন, গত 28 তারিখ দিবাগত রাতে বাসন থানাধীন পালের পাড়া এলাকায় একজন ভদ্র মহিলা হত্যাকাণ্ডের শিকার হন এবং এমন নৃশংস হত্যাকাণ্ড আসলে বা শিউরে ওঠার মতো। ওনার শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় যে এমনভাবে ওনাকে হত্যা করা হয়েছে, মুখ চেনা যাচ্ছে না এবং সারা শরীরে অসংখ্য ক্ষতবিক্ষত। এই ঘটনাটা যখন আমরা থানা পুলিশের মাধ্যমে জানতে পারলাম, সাথে সাথে আমরা ঘটনাস্থানে গেলাম এবং যে যথারীতি আমরা তদন্ত করে থাকি। তারপরে আমরা জানতে পারি এই ঘটনার যিনি ভিকটিম মিম আক্তার এবং তার স্বামী কর্তৃক খুন হন মর্মে পাশন থানায় একটা এজাহার রুজু হয়। এখানে উপস্থিত আছেন নিহত ভিকটিম মিম আক্তারের ভাই, তিনি পাশন থানায় একটা মামলা করেন সেই ওনার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের মায়ের বিরুদ্ধে। মূলত ওই বাসাটায় তারা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা নিয়ে ওখানে থাকতো এবং তাদের 2-3 বছরের একটা ছেলে ছিল বয়সে, এবং তার মাও সাথে থাকতো। তো তাদের ভিতরে আসলে একটা পারিবারিক দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের একটা হিস্ট্রি আছে। মূলত এই ছেলেটা বেকার ছিল, দীর্ঘদিন ধরে সে আসলে স্ত্রীর টাকাতেই তাদের সংসার চলতো। এমনকি যে মায়ের নামে মামলা হয়েছে সেও মাঝে মধ্যে ভিক্ষা করে নিয়ে টাকা পয়সা দিত এবং যে ঘাতক খুনি এজাহারে পরিণত তিনি শারীরিকভাবে আসলে সুস্থ ছিলেন, অটো চালাতে নাকি এবং অটো চালাতে অবস্থায় অ্যাক্সিডেন্ট ওনার কোমরের হাড় ক্ষতিগ্রস্ত হয়, সেই থেকে মোটামুটি উনি বেকার। এক পর্যায়ে এই বিষয়টা শারীরিকভাবে উনি অসুস্থ ছিলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিলেন। এই বিষয় নিয়েই বাদীর সাথে ডিসিস্টের সাথে দীর্ঘদিন ধরে একটা এবং ডিসিস্টকে উনি কারণে মানে সন্দেহ করতেন এবং শারীরিক মানসিক কষ্ট দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডটা হয়েছে মর্মে আমরা জানতে পারি, এজাহারও সেভাবে আছে। ঘটনার জন্য আমরা জানতে পারলাম, আমাদের সাথে সাথে ছায়াতদন্ত শুরু করি এবং গত 48 ঘন্টায় মূলত তাদের 48 ঘন্টার ভিতরে আমি তাকে গ্রেফতার করি। আমাদের টিম বরিশাল থেকে আসলে সে পালিয়ে যাচ্ছিল, তার সন্তানকে মায়ের কাছে রেখে তারা এখনও পলাতক। আমাদের চেষ্টা করতে আছে সেই সন্তানটা আদপেও এখনও বেঁচে আছে কিনা বা কী হালে আছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তো সেই আসামিকে তার মাকেও গ্রেফতারের আমাদের চেষ্টা অবস্থা আছে।